সকাল সন্ধ্যা 2টি তাসবিহ পড়ুন, আপনি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমল করতে চাই না। জান্নাতের প্রতি আমাদের সকলেরই লোভ রয়েছে, কিন্তু এই লোভ বাস্তবায়নের জন্য যে পরিমাণ আমল করা দরকার সে আমলগুলো আমরা কিন্তু করি না। দেখুন, আমরা দেখতে পাই যে প্রায় মসজিদে ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, কিছু সংখ্যক মুসল্লি উঠতে দেরি করে না। সালাম ফিরানোর পরেই কিছু আমল রয়েছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা করেছে। আমরা এখন কিন্তু সে আমলগুলো করি না। যদি আমরা জানতাম এর উপকারিতা কতটুকু, ফজিলত কতটুকু, তাহলে কিন্তু আমরা এই আমলগুলো ছেড়ে দিতাম না। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। অতএব যেহেতু আমরা জান্নাতে যেতে চাই এবং আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, সেজন্য এমন কিছু সহজ আমল আছে, ওই আমলগুলো আমাদেরকে করতে হবে। সে সহজ আমলগুলো কি কি? হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, বিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো, অল্প আমল করবা, অল্প আমল, বেশি আমল নয়। এটাই তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। আমরা অনেক আমল করি কিন্তু সে আমলগুলো বিশুদ্ধ আমল না, তাহলে এই আমলগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। নেক আমল তখনই কাজে আসবে যখনই ওই নেক আমলটি বিশুদ্ধ হবে, একেবারে সব দিক থেকে নিষ্কলুষ হবে, তখনই কিন্তু এটা কাজে আসবে। সে আমলগুলোর মধ্যে কি কি রয়েছে? যে প্রত্যেক সকাল এবং বিকাল, সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, যেমন ফজরের নামাজের সালাম ফিরানোর পরেই, ফজরের নামাজের ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরেই কেউ যদি এটা পড়ে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, তাহলে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা তোমার কাছে জান্নাত প্রার্থনা করেছে, তুমি তাকে জান্নাত দান করো। এইটা যদি কেউ সকালবেলায় ফজরের পরে সালাম ফিরানোর পরে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরানোর পরেই 7 বার পাঠ করে, 7 বার, তাহলে ওই দিন যদি সে ব্যক্তির মৃত্যুবরণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে কেউ যদি 7 বার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ এটা পাঠ করে, আর ওই রাত্রিতে যদি সেই বান্দার মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা, ফজরের নামাজের ফরজ রাকাতের পরে সালাম ফিরানোর পরে কেউ যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 7 বার যদি এই দোয়াটা পাঠ করে সকালবেলায় ফজরের নামাজের ফরজ নামাজ পড়ার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তার থেকে দূরে সরাইয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলায় যদি কেউ এটা পাঠ করে, 7 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে দূরে সরাই দেবেন। ওই রাত্রিতে যদি সে মৃত্যুবরণ করে, জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। দিনের বেলায় কেউ যদি আমল করে মৃত্যুবরণ করে, জাহান্নাম তার থেকে দূরে সরিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। কত চমৎকার আমল, অথচ আমরা এগুলো করতে পারি না। জান্নাতে যাওয়ার জন্য আরো একটি সহজ আমল রয়েছে। সেই সহজ আমলটা কি? আমরা তো ওযু করি, নামাজ পড়ার জন্য আমরা ওযু করি, কোরআন তেলাওয়াত করার জন্য আমরা ওযু করি। এই ওযু করার পরে আমরা যদি এটা পড়ি, কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ এই কালেমায়ে শাহাদাত যদি আমরা পাঠ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং
হাদিসে এটাও এসেছে, যদি ওই সময়গুলোতে পড়তে কোনো বান্দা বলে যায়, এগুলো বান্দা যদি বলে যায়, তখন দিনের বেলায় যখনই মনে হবে তখনই 7 বার পড়বে। 7 বার যদি পড়তে না পারে 3 বার পড়বে, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই আমলগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহ যেন তাই করেন। আল্লাহুম্মা আমিন।